ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সাউবি। আজকে 6th অক্টোবর, এখন বাজে 5:30। আমরা আমাদের ট্রেন 6:10-এ বন্দে ভারত। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি, মা বাবাও রেডি হয়ে গেছে। আমাদের কুলিও চলে এসছে আর আমাদের একদম মানে স্টেশনের মানে মধ্যেই তো রুম, আপনারা জানেন। কিন্তু এই রুমের এক্সট্রা করে রিভিউ দিব, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নেবেন কিভাবে এই রুমের মধ্যে কি কি আছে, কিভাবে বুকিং করতে হবে। আর আমাদের রুমটা কিন্তু একদম বন্দে ভারত হাওড়া পুরী যেখান থেকে ছাড়ে একদম কিন্তু সেখানেই একদম আমাদের রুম। ওকে, চলুন আমাদের সাথে যা যাক। বাই বাই। দেখুন আমরা আমাদের লাউঞ্জ থেকে বেরিয়ে পড়েছি আর লাউঞ্জের বাইরেটা দেখতে এইরকম। আর যেহেতু দুর্গাপুজোর আগে গিয়েছিলাম আর একটু দুর্গাপুজোর মানে আদতে একটু ডেকোরেট করা ছিল, মা আমি বোন বাবা সবাই এগিয়ে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে দেখে। আর ট্রেনটা কিন্তু এসেছিলো 21 কি 22 নম্বর প্ল্যাটফর্মে। আর এই আমাদের লাউঞ্জটা কিন্তু ছিল একদম 21, 22, 23 প্ল্যাটফর্মের পাশেই। আর দেখুন কথা বলতে বলতেই আমাদের ট্রেনও চলে এসেছে, বন্দে ভারত। আর আমরা কিন্তু এবার উঠেছি ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সিকিউটিভ ক্লাসে। আর আমি তো ফার্স্টেই বলেছি বন্দে ভারত এক্সিকিউটিভ ক্লাসে প্রথমবার উঠেও আমাদের যে এই রকম একটা অভিজ্ঞতা হবে সেটা কখনো ভাবতেও পারিনি। দেখতে থাকুন। আর এই কুলি আঙ্কেলটাকে দেখছেন, কুলি আঙ্কেলটার বিহেভিয়ার এত ভালো ছিল, আমরা কখনো ভাবতেও পারিনি যে কলকাতাতে এসে এত ভালো একটা মানে কুলি আঙ্কেলের সাথে আমাদের পরিচয় হবে। উনি সত্যি আগের দিনও আমাদের শতাব্দী থেকে যখন আমরা নামলাম উনি আমাদের ট্রেনে এসে আমাদের লাগেজগুলো সব নিয়ে গেল, আমাদের এক্সিকিউটিভ লাউঞ্জগুলো ভালো করে দেখালো। এবার আমরাও কথা টথা বলে নিলাম। উনি কিন্তু একটু বিরক্ত বোধ হয়নি। তারপরেও কিন্তু আমাদের রেল যাত্রী নিবাসও আমরা গিয়েছিলাম, যেটা একদম গভর্নমেন্টের, সেটাও আমরা গিয়েছিলাম, কিন্তু উনি একবারও বিরক্তি বোধ করেনি, এত ভালো ছিল। আর উনি বলেছিল আমি নেক্সট ডেতে আপনাদের ট্রেনের টাইম সকাল 6:10, তো আমি একদম 5:30টার মধ্যেই চলে আসব, আপনাদের লাউঞ্জের সামনে আমি ওয়েট করব। একদম উনি কথা রেখে একদম লাউঞ্জের সামনে ওয়েট করছিল, রুম থেকে বেরিয়ে দেখি। তারপরে তো উনি চলে আসলো। আর মানে অন্যান্য কুলিদের মতন না যে বার্গেনিং করা এরকম, উনি খুবই একটা ভালো মানুষ ছিলেন। ট্রেনে উঠে কিন্তু আমরা সিটটা এই সাইডে ঘুরে নিলাম, কারণ আমাদের ট্রেনটা যাবে এই দিকে। তো সব আরও যে প্যাসেঞ্জার ছিল তারাও বললো যে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা ওই সাইডে সিটটা মুভ করব, তো আপনারাও একটু মুভ করে নিন। তো তার জন্য এবার সবার সুবিধার্থে আমরাও এই সাইডে সিটটা মুভ করে নিলাম, দেখতেই পেলেন। এরই মধ্যে দেখুন কথা বলতে বলতে চলে আসলো পেপার, জল। আমাদের কিন্তু জল দিয়েছিল 1 লিটার করে, আর পেপার কিন্তু আপনি যেটা চাইবেন, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যেটা। তো দেখুন আমরা 4 জনই একটা করে পেপার নিয়ে নিলাম, যার যেটা ইচ্ছা। তো তারপর আমরা পেপার পড়তে পড়তে একটু বসে থাকতে থাকতে আবার চলে আসবে বাদবাকি জিনিস, এক্সিকিউটিভ বলে কথা। দেখুন আমাদেরকে একটা রেল ওয়ার্কার এসে আমাদের দিয়ে গেল রোজ, ফিমেল ওয়ার্কার। তো সবাইকে একটা করে কত সুন্দর এক রোজ দিয়ে গেল, রোজের সাথে আবার এত সুন্দর 2 রকমের মানে ঝাউ পাতা লাগিয়ে সেটা আবার ফয়েল পেপার দিয়ে র্যাপ করা আছে। Your smile keeps playing, your miles away, yeah. I would go overseas just like that. তারপরে আমাদের চলে আসলো ব্রেকফাস্ট। আর দেখুন ব্রেকফাস্টে ফার্স্টে কী দিয়ে দিয়েছে, একটা ডাইজেস্টিভ ওটস বিস্কুট অ্যান্ড টি কিটস দিয়ে দিয়েছে। আর এখানকার কিন্তু টেবিলটা সিটের পাশে যে হ্যান্ডেল সেটা থেকে কিন্তু বেরিয়ে আসে। নর্মাল যে সিসি ক্লাসে টেবিলটা থাকে আরেক সামনের সিটের পেছনে, এটা কিন্তু সেটা না। এটা কিন্তু আপনি যখন ট্রেনে যাবেন তো আপনার মানে প্রত্যেকের সিটের পাশে যে হ্যান্ডেল থাকে, একটা চওড়া হ্যান্ডেল, ওই হ্যান্ডেল থেকে কিন্তু বেরিয়ে আসে এই টেবিলটা। এটা কিন্তু তারপর আবার ফোল্ড করে রেখে দিতে হয়। আর দেখুন আমাদের হট ওয়াটারও দিয়ে চলে গেল, তারপর আমরা নিজের চা বানিয়ে খাবো। Miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it. Why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it, I don't understand.
দেখুন আমাদের ব্রেকফাস্টটাও চলে এসেছে। চার পরে কী কী ব্রেকফাস্ট দেয় এবার দেখে নিন। আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে একটা করে ট্রে দিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারে দেখে নিন কী কী আছে। এখানে ছিল হ্যান্ড স্যানিটাইজার, তারপরে ওয়াইপস, 2 পিস বানানা, কেক, ভেজ ডেভিল মানে কাটলেট টাইপের, মিল্ক ছিল, কর্নফ্লেক্স ছিল, ব্রেড ছিল, তারপরে স্পুন ছিল 1 টাইম, এত কিছু দিয়ে গেছিলো। আর কাটলেটের সাথে কিন্তু ছিল ভেজিস, তারপরেও তো অ্যাপেল জুস, এত কিছু ছিল। আর এই ওয়াইপ স্যানিটাইজার কিন্তু খুবই কাজের। তার সাথে ছিল টমেটো কেচাপ। দেখুন আমাদের বোল দিয়ে গেল, যেটার মধ্যে দিয়ে দিবে মিল্ক, আর 2 পিস কিন্তু ব্রেড ছিল, আর ব্ল্যাক পেপার পাউডার, রক সল্ট, এত কিছু ছিল। আর তারপরে দিয়ে যাচ্ছে আমাদের গরম গরম একদম মিল্ক। দেখে নিন সবাইকে, যেটা দিয়ে আপনারা চাইলে ব্রেডও খেতে পারেন, আবার চাইলে কর্নফ্লেক্সও খেতে পারেন। এত কিছু ব্রেকফাস্ট ছিল, যেটা মানে ওইটুকু সময়ের মধ্যে খেয়ে শেষ করা যাচ্ছিল না। আমাদের খাওয়া শেষ, আমরা এবার একটু বসে আছি। আর বসে থাকতে থাকতেই আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণের মধ্যেই যে কী এক্সপিরিয়েন্সটা হয়েছিল। সেই মুহূর্তটা এখনও আসেনি, আসলেই বলবো। দেখুন তারপরে আবার চলে এসেছে চা কফি। ট্রেনে ওঠার পরপরই কিন্তু একবার আমাদের চা দিয়েছিল, আর এবার কিন্তু রেডি টু মিক্স চা কফি, জিঞ্জার চা ছিল। আপনি চাইলে কফি রেডি টু মিক্স জিঞ্জার চা যেটা আছে সেটা নিতে পারেন। আর দেখুন এবার আমাদের চা কফি খাওয়া শেষ। আমরা কিন্তু সিটটা মুভ করে 360 অ্যাঙ্গেলে আমরা এই সাইডে ভিউটা এনজয় করছিলাম, যেটা আমাদের সকলেরই রাইট আছে। মানে আপনাদের যে এক্সপিরিয়েন্সের কথা বললাম যে আমাদের সাথে হয়েছিল একটা ব্যাড এক্সপিরিয়েন্স, সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাইলেন আমি আর বোন যে পিছনে ঘুরে বা 360 অ্যাঙ্গেলে ঘুরে এই সাইড ভিউটা এনজয় করছিলাম। তো সেই মুহূর্তে আমাদের পিছনে যে প্যাসেঞ্জার ছিল, যে ফ্যামিলিটা, মানে একটা মেয়ে ছিল এবং তার বাবা মা ছিল। তো ওনার মায়ের নাকি পায়ে ব্যথা। তো ওনার মায়ের পায়ে ব্যথা আমি কিন্তু ট্রেনে ওঠার পর থেকে কিন্তু একবারও দেখলাম না। সামনের যে পা রাখার জন্য স্ট্যান্ড আছে সেটাতে উনি পা রেখেছেন, কিন্তু আমরা যখন মুভ করলাম সিটটা তখন ওনার নাকি পায়ে ব্যথা শুরু হয়ে গেল। আমরা কিন্তু জাস্ট মুভ করার পরপরই ওনাদের এই বিহেভিয়ারটা আমরা দেখলাম। নিজেদের মধ্যে ডিসকাস করছি, তুমি বলো ওনাদেরকে, বলো কেন তোমার কাছে পারমিশন না নিয়ে সিট ঘোরাবে। তখন আন্টিটা বলল যে ওনার হাজব্যান্ডকে, তুমি এদিকে চলে এসো, তাহলে আমি তোমার সিটে গিয়ে বসছি, ওরা সিট মুভ করেছে থাকুক। তো ওনার হাজব্যান্ড বলছে, মানে ওই সাইডে যাকে দেখলেন ওনার হাজব্যান্ড বলছে, না না তুমি ওখানে বসবে, আমি আমার সিটে বসবো, তুমি ওদেরকে বলো সিট ঘোরাতে। তো আমাদেরকে আর ওনারা বলার কোনো সাহস পাইনি। তারপরে আমরা নিজেরাই মুভ করে নিই। জাস্ট আমরা মুভ করার 1 মিনিট পরেই উনি এরকম একটা বিহেভিয়ার করলো। কিন্তু আমাদের কোচে মানে টোটাল মানে 60 থেকে 70% প্যাসেঞ্জারই এরকমভাবে 360 অ্যাঙ্গেলে মুভ করে এনজয় করছিল ভিউটা। তারপরেই আমরা ভাবি যে না, এরকমভাবে বসে থাকলে চলবে না, আমরা টিটি আঙ্কেলের সাথে ডিসকাস করব। তারপর আমি আর বোন টিটি আঙ্কেলের সাথে ডিসকাস করলাম এবং উনি বলল এটা আপনাদের রাইট আছে যে আপনারা 360 অ্যাঙ্গেলে আপনার যেদিকে ইচ্ছে সেটা মুভ করে এনজয় করতে পারেন ভিউ। এটা জাস্ট একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। তো আমি আর বোন অনেকটা রেগে গিয়েছিলাম, কিন্তু তারপরেও কিছু রিয়্যাক্ট করিনি। জাস্ট আমরা টিটি আঙ্কেলের সাথে ডিসকাস করে তারপর আমরা যে সিটে বাবা মা বসেছিল সেই সিটটা মুভ করে বাবা মা এবং বোন আমি সবাই মিলে এনজয় করি ভিউটা। ট্রেনে মানে এক্সিকিউটিভে উঠেও যে এরকম প্যাসেঞ্জারের মানে ফেস করব আমরা কখনো ভাবিনি। বা আমার পিছনে যে আঙ্কেলটা বসেছিল ওই আঙ্কেলটার কথাই আমরা বলছিলাম, আর আমাদের পিছনে যে আন্টিটা বসেছিল ওই আন্টিটার কথাই বলছিলাম। এত টি আঙ্কেলের সাথে ডিসকাস করার পরে যখন আমরা বাবা মার সাইডের সিটটা মুভ করলাম, তো উনি তারপর আর কিছু বলার সাহস পায়নি বা চেষ্টা করেননি। তো এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে আমরা কখনো ভাবতেও পারিনি এক্সিকিউটিভে এসেও। দেখুন আমরা কথা বলতে বলতে ট্রেন থেকে নেমে গেছি, আমরা রিসর্টে চলে এসেছি, পুরীর পিপল হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা রিসর্টে ঢোকার পরেই কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস এবং সই টই করলাম। তারপরেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। এটা ছিল কিন্তু একদম আঙুরের জুস। তারপর দেখুন আমাদের রুমে চলে এসেছি, আর এই রুম রিভিউটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে। দেখুন কত কিছু দিয়েছে। এটা কিন্তু একটা ফ্যামিলি সুইট রুম ছিল। রুমের ফুল ডিটেলস কিন্তু আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো
দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আর ট্রেনের কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো ছিল। ট্রেনের অ্যাটমসফিয়ার, হসপিটালিটি সবই ভালো ছিল, কিন্তু আমাদের পিছনের ওই আঙ্কেল আন্টির জন্যই মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। কি আর করা যাবে, সবই তো একটু মানিয়ে নিয়ে চলতেই হবে। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর দেখুন আমাদের রুম জগন্নাথ টেম্পলটা দেখা যাচ্ছে, রুমের ফুল ডিটেলস কিভাবে বুক করতে হবে সবকিছু আমি আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। Your smile keeps playing